প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আর্টিকেলের আজকে চতুর্থ ক্লাসে এসেছি। প্রথম ক্লাসে আমরা আর্টিকেল সম্পর্কে বেসিক ধারণা নিয়েছি। দ্বিতীয় ক্লাসে আমরা ইনডিফিনিট আর্টিকেল সম্পর্কে আলোচনা করেছি। তৃতীয় ক্লাসে আমাদের ডেফিনিট আর্টিকেল এবং জিরো আর্টিকেল নিয়ে আলোচনা করেছি। আজকে আমাদের একটু কম্প্যারিজনে আসব। আমরা অনেক সময় কনফিউজড হয়ে যাই, কিছু কিছু ওয়ার্ডের আগে আমরা আর্টিকেল বসাচ্ছি, কিছু কিছু ওয়ার্ডের আগে আর্টিকেল বসাচ্ছি না। তো কেন বসাচ্ছি না সে নিয়ে আমরা একটা সংক্ষিপ্ত আলোচনায় আসি। প্রথমে আসব যে লেখা আছে, নো আর্টিকেল ইজ ইউজড বিফোর আনকাউন্টেবল অর প্লুরাল নাউন্স দ্যাট আর ইনডেফিনিট অর দে আর ইউজড ইন জেনারেল। কোনো আনকাউন্টেবল নাউন অথবা প্লুরাল নাউনের আগে সাধারণত আমরা কোনো আর্টিকেল ব্যবহার করি না। কিন্তু এরপরে আবার লেখা আছে, দ্য ইজ ইউজড বিফোর আনকাউন্টেবল অর প্লুরাল নাউন ওনলি হোয়েন ইট ইজ মেড ডেফিনিট বাই প্রিপোজিশন অর রিলেটিভ ক্লজ। যদি কোনো রিলেটিভ ক্লজ অথবা প্রিপোজিশন দ্বারা ওই আনকাউন্টেবল নাউন অথবা প্লুরাল নাউনকে মডিফাই করা হয়, তাহলে আমরা তার আগে দা ব্যবহার করে থাকি। উদাহরণ দেখে নেওয়া যাক। লাইফ ইজ বিউটিফুল, তার আগে কোনো আর্টিকেল নাই, কিন্তু যখন আমরা বলবো দ্য লাইফ অফ দ্য ওয়াইজ ম্যান ইজ বিউটিফুল, তখন অবশ্যই লাইফের আগে আর্টিকেল ব্যবহৃত হচ্ছে। ফ্রেন্ডশিপ ইজ প্রেশাস, এটা একটা আনকাউন্টেবল নাউন, তার আগে কোনো আর্টিকেল ব্যবহৃত হয়নি। কিন্তু যদি বলা হয়ে থাকে দ্য ফ্রেন্ডশিপ বিটুইন দোজ টু ফ্রেন্ডস ইজ প্রেশাস, এই দুজনের মধ্যে বন্ধুত্বটা অনেক দামি, তাহলে সেক্ষেত্রে বোঝা যাচ্ছে যে নির্দিষ্ট করে বোঝানো হচ্ছে, এই জন্য এখানে দা ব্যবহৃত হচ্ছে। বুকস আর এক্সপেন্সিভ, প্লুরাল নাউন হওয়া সত্ত্বেও আমরা সেক্ষেত্রে আর্টিকেল ব্যবহার করিনি। কিন্তু যখন নির্দিষ্ট করে বলা হচ্ছে মুভ দ্য বুকস অফ দ্যাট চেয়ার অ্যান্ড সিট ডাউন, এই চেয়ার থেকে বইগুলো সরিয়ে ফেলো এবং সেখানে বসো, তখন আমরা নির্দিষ্ট করে বলার কারণে তার আগে দি ব্যবহার করছি। সোলজার্স ট্রাই টু সেভ দেয়ার মাদারল্যান্ড ফ্রম এক্সটার্নাল এনিমিজ, সকল সোলজাররাই চেষ্টা করে মাতৃভূমিকে বাহিরের শত্রুর হাত থেকে রক্ষা করার জন্য। কিন্তু যখন নির্দিষ্ট করে বলা হচ্ছে তখন আমরা দা বসাবো। আমরা উদাহরণে দেখে নিই, দ্য সোলজার্স অফ দিস ব্যাটালিয়ন আর ওয়েল ট্রেইন, এই ব্যাটালিয়নের সোলজারদেরকে নির্দিষ্ট করে বোঝানো হচ্ছে, একমাত্র তাদেরকেই ভালোভাবে ট্রেনিং দেওয়া আছে। আর আমরা পার্থক্য বুঝে গেলাম, আনকাউন্টেবল নাউন এবং প্লুরাল নাউনের আগে সাধারণত আর্টিকেল ব্যবহৃত হয় না, কিন্তু যদি কোনো প্রিপোজিশন অথবা রিলেটিভ ক্লজ দ্বারা ওই নাউনকে মডিফাই করা হয়ে থাকে, তখন তার আগে আমরা দা ব্যবহার করব। ইউনিভার্সিটি শব্দ ইউ উচ্চারণের কারণে আমরা প্রথমেই শিখে এসেছি তার আগে এ ব্যবহৃত হয়ে থাকে। প্রিয়াঙ্কা ইজ এ ইউনিভার্সিটি স্টুডেন্ট, এক্ষেত্রে ইউ এর আগে আমরা এ ব্যবহার করে আসছি। কিন্তু যদি ইউনিভার্সিটি শব্দ দ্বারা যদি কোনো ইউনিভার্সিটিকে নির্দেশ করে, কোনো বিশ্ববিদ্যালয়ের নামকে বোঝানো হয়, তখন তার আগে কোনো আর্টিকেল ব্যবহৃত হয় না। আমরা উদাহরণস্বরূপ দেখি, হি কমপ্লিটেড হিজ গ্র্যাজুয়েশন ফ্রম ঢাকা ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটির আগে কোনো আর্টিকেল ব্যবহৃত হয়নি। কিন্তু যখন ওই ইউনিভার্সিটির নামই যখন ইউনিভার্সিটি দিয়ে শুরু হবে, তখন ইউনিভার্সিটি শব্দের আগে দা ব্যবহৃত হবে। ফর এক্সাম্পল আমরা বলতে পারি, সামিরা কমপ্লিটেড হার পিএইচডি ফ্রম দ্য ইউনিভার্সিটি অফ ঢাকা, কিন্তু যখন ঢাকা ইউনিভার্সিটি বলা হচ্ছে তখন তার আগে কোনো আর্টিকেল বসছে না। কিন্তু যদি ইউনিভার্সিটি দিয়ে ইউনিভার্সিটির নাম শুরু হয়ে থাকে, তখন তার আগে অবশ্যই দা ব্যবহৃত হবে। পরবর্তী পার্থক্যে আমরা চলে আসি, কোনো ব্যক্তির নাম আমরা জানি প্রপার নাউন, ওই ব্যক্তির নামের আগে সাধারণত কোনো আর্টিকেল ব্যবহৃত হয় না। যেমন আমরা দেখছি, কাজী নজরুল ইসলাম ইজ আওয়ার ন্যাশনাল পয়েন্ট, কাজী নজরুল ইসলামের আগে কোনো আর্টিকেল ব্যবহৃত হয়নি প্রপার নাউন হওয়ার কারণে। শেক্সপিয়ার হ্যাজ রিটেন মেনি প্লেইজ, তার আগে কোনো আর্টিকেল আমরা ব্যবহার করিনি।
কিন্তু যখন এই প্রপার নাউনটা কমন নাউন হিসেবে ব্যবহৃত হবে তখন তার আগে এ অথবা এন বসবে। হি থিংস দ্যাট হি ইজ এ নজরুল, তাকে নজরুলের সাথে তুলনা করা হচ্ছে। এক্ষেত্রে প্রপার নাউন কমন নাউন হিসেবে ব্যবহৃত হওয়ার কারণেই নজরুলের আগে এ ব্যবহৃত হয়েছে। শি ইজ এ মাদার তেরেসা, মাদার তেরেসার সাথে তাকে তুলনা করা হচ্ছে, এই জন্যই মাদার তেরেসার আগে এ ব্যবহৃত হচ্ছে। কিন্তু কখনো কখনো আবার ব্যক্তির নামের আগে দা ব্যবহৃত হয়। যদি সেই ব্যক্তির নামের আগে কোনো অ্যাডজেক্টিভ থাকে তখন অবশ্যই সেক্ষেত্রে দা ব্যবহৃত হয়। দ্য ফেমাস পোয়েট কাজী নজরুল ইসলাম রোড মেনি পোয়েমস, এখানে কাজী নজরুল ইসলামের আগে অ্যাডজেক্টিভ হিসেবে আসছে ফেমাস পোয়েট। দ্য গ্রেট হিরো আলেকজান্ডার কনকোয়ার্ড দ্য হোল ওয়ার্ল্ড, গ্রেট হিরো অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়েছে, আলেকজান্ডার এক্ষেত্রে নাউন। তাহলে আমরা এখান থেকে শিখলাম তিনটা জিনিস। প্রপার নাউনের আগে সাধারণত কোনো আর্টিকেল ব্যবহৃত হয় না। প্রপার নাউন যদি কমন নাউন হিসেবে ব্যবহৃত হয় তখন তার আগে এ বসে। প্রপার নাউনের আগে যদি কোনো অ্যাডজেক্টিভ থাকে তাহলে তার আগে দা বসে। এরপর আমরা একটা পার্থক্য দেখব। আমরা যখন জিরো আর্টিকেল পড়েছিলাম তখন বলেছিলাম যে ম্যাটেরিয়াল নাউনের আগে কোনো আর্টিকেল ব্যবহৃত হয় না, কিন্তু সেটাকে যদি পার্টিকুলারাইজ করা হয়ে থাকে, নির্দিষ্ট করে বোঝানো হয়ে থাকে, সেই ম্যাটেরিয়াল নাউন দ্বারা গঠিত কোনো জিনিসকে বোঝানো হয় তখন সেক্ষেত্রে ম্যাটেরিয়াল নাউনের আগে দা ব্যবহৃত হয়ে থাকে। আমরা উদাহরণ দেখি। ম্যাটেরিয়াল নাউনে বলা আছে গোল্ড ইজ এ প্রেশাস মেটাল, কিন্তু আবার যখন আমরা এই ম্যাটেরিয়াল নাউনকে নির্দিষ্ট করে বোঝানো হচ্ছে তখন দেখি দ্য গোল্ড অফ দিস রিং ইজ পিওর। তাহলে এখানে গোল্ডকে শুধু বোঝানো হয়নি, বোঝানো হয়েছে রিংয়ের গোল্ডটাকে। কোনো কিছুর কোনো নির্দিষ্ট জিনিস বোঝালে তখন তার আগে দা ব্যবহৃত হয়ে থাকে। আয়রন ইজ এ ইউজফুল মেটাল, আয়রন হচ্ছে একটা ম্যাটেরিয়াল নাউন, তার আগে কোনো আর্টিকেল বসেনি। কিন্তু যখন আয়রনকে নির্দিষ্ট করে বোঝানো হচ্ছে দ্য আয়রন অফ দিস স্ট্যান্ড ইজ অরিজিনাল, এই স্ট্যান্ডের আয়রনটা অরিজিনাল, যদি এরকম বলা হয়ে থাকে ওই স্ট্যান্ডের কথাই বোঝানো হচ্ছে, অন্য কোনো আয়রনকে ইন্ডিকেট করছে না, এই জন্য আমরা তার আগে দা ব্যবহার করছি। রাইস সেলস 50 টাকায় কেজি, রাইস এক্ষেত্রে আনকাউন্টেবল নাউন, তার আগে কোনো আর্টিকেল বসছে না। কিন্তু এই ম্যাটেরিয়াল নাউনের আগে দা আমরা ব্যবহার করছি যখন কোনো একটা নির্দিষ্ট জায়গার ধানকে আমরা নির্দিষ্ট করে বলছি দ্য রাইস অফ দিনাজপুর ইজ পিওর। পরের কম্পারিজনে আসবো যে অ্যাবস্ট্রাক্ট নাউনে বলা হয়েছিল যে কোনো আর্টিকেল ব্যবহৃত হয় না, কিন্তু যদি পার্টিকুলারাইজ করা হয়ে থাকে, নির্দিষ্ট করে কোনো কিছুকে বোঝানো হয় তখন তার আগে অবশ্যই দা ব্যবহৃত হয়ে থাকে। আমরা উদাহরণে আসি। প্রথম উদাহরণে দেখি অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। অনেস্টির আগে কোনো আর্টিকেল ব্যবহৃত হয়নি কারণ এটা একটা অ্যাবস্ট্রাক্ট নাউন, কিন্তু যখন অনেস্টির আগে দা ব্যবহৃত হচ্ছে তখন অবশ্যই কোনো ব্যক্তির সততাকে বোঝানো হচ্ছে। যেমন আমরা উদাহরণে দেখি দ্য অনেস্টি হুইচ ই শোড ইন দিস রিগার্ড ওয়াজ প্রেইজওয়ার্দি, এটা প্রশংসা করার মতো। এক্ষেত্রে যে সে সততা দেখিয়েছে এই সততাটা প্রশংসা করার মতো। লাভ ইজ ডিভাইন, অ্যাবস্ট্রাক্ট নাউন, কিন্তু যখন বলা হবে দ্য লাভ অফ এ সোলজার হ্যাজ ফর হিজ মাদারল্যান্ড ইজ আনপ্যারালেলড, এখানে একজন সোলজারের তার মাতৃভূমির প্রতি ভালোবাসাটাকে বোঝাচ্ছে, নির্দিষ্ট করে বোঝাচ্ছে, এজন্য এক্ষেত্রে দা ব্যবহৃত হচ্ছে। কাইন্ডনেস ইজ এ নোবেল ভার্চু, দয়া একটা মহৎ গুণ, আনকাউন্টেবল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, এক্ষেত্রে আমরা কোনো আর্টিকেল ব্যবহার করছি না। কিন্তু যখন কারো কাইন্ডনেসকে নির্দিষ্ট করে বোঝানো হচ্ছে তখন আমরা সেক্ষেত্রে দা ব্যবহার করছি। যেমন দ্য কাইন্ডনেস অফ হাজি মোহাম্মদ মহসিন ইজ নোন টু অল, এটা সবার কাছে পরিচিত হাজি মোহাম্মদ মহসিনের সততা। কোনো ব্যক্তির ডেজিগনেশন অথবা পোস্ট,
তার পদবীর নামের আগে আমরা সাধারণত দা ব্যবহার করে থাকি। ইন্ডিভিজুয়াল হতে হবে সেক্ষেত্রে, যেমন আমরা বলে থাকি দ্য চেয়ারম্যান, দ্য প্রিন্সিপাল, দ্য জেনারেল ম্যানেজার, এরকম পদবীগুলোর আগে আমরা দা ব্যবহার করে থাকি। উদাহরণস্বরূপ আমরা দেখিনি দ্য প্রেসিডেন্ট উইল বি স্পিকিং অ্যাবাউট করোনা ভাইরাস অন টিভি টুমরো অ্যাট 8 PM। প্রেসিডেন্টের আগে আমরা দা ব্যবহার করছি। পরের উদাহরণে হচ্ছে দ্য প্রিন্সিপাল রিকোয়েস্টেড অল দ্য টিচার্স টু টেক অনলাইন ক্লাস ফর দ্য বেটারমেন্ট অফ দ্য স্টুডেন্ট। তাহলে আমরা দেখছি পদবী দুটা, প্রথম সেন্টেন্সের মধ্যে প্রেসিডেন্ট হচ্ছে একটা পদবী, এই জন্য আমরা তার আগে দা ব্যবহার করছি। দ্বিতীয় সেন্টেন্সে প্রিন্সিপাল হচ্ছে একটা পদবী, এই জন্য সেই প্রিন্সিপাল শব্দের আগে আমরা দা ব্যবহার করছি। কিন্তু এই ডেজিগনেশন অথবা পোস্ট যদি কোনো ভার্বের অবজেক্ট হিসেবে অবজেক্ট থাকা সত্ত্বেও পরবর্তীতে বসে, দ্যাটস মিন আমরা এটাকে বলতে পারি যে কমপ্লিমেন্ট অফ এ সেন্টেন্স। কোনো সেন্টেন্সের যদি কমপ্লিমেন্ট হিসেবে এই পোস্টগুলো বসে থাকে, সেক্ষেত্রে কোনো আর্টিকেল ব্যবহৃত হয় না। উই নমিনেটেড হিম প্রেসিডেন্ট, এক্ষেত্রে প্রেসিডেন্টের আগে কোনো আর্টিকেল ব্যবহৃত হয়নি। উই ইলেক্টেড হিম চেয়ারম্যান, আমরা তাকে চেয়ারম্যান নির্বাচিত করলাম, এক্ষেত্রেও কোনো আর্টিকেল ব্যবহৃত হয়নি। উই মেড হিম ক্যাপ্টেইন। তাহলে আমরা দেখছি যে কোনো ব্যক্তির পদবি যদি দেওয়া থাকে, সেক্ষেত্রে সেই পদবিটা সিঙ্গুলার হয়ে থাকলে আমরা তার আগে দা ব্যবহার করব, কিন্তু যদি কোনো পদবি কোনো সেন্টেন্সের কমপ্লিমেন্ট হিসেবে বসে, তাহলে সেক্ষেত্রে কোনো আর্টিকেল বসবে না। পরবর্তী আসব, কিছু পাবলিক ইনস্টিটিউশন আছে, যে ইনস্টিটিউশনগুলোর মধ্যে রয়েছে মস্ক, চার্চ, টেম্পল, হসপিটাল, মার্কেট, প্রিজন, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি। সাধারণ উদ্দেশ্যে যদি এই জায়গাগুলোতে যাওয়া হয়, তাহলে তার আগে কোনো আর্টিকেল বসে না। যেমন আমরা উদাহরণস্বরূপ বলতে পারি দ্য মুসলিমস গোজ টু মস্ক অন ফ্রাইডে, আমরা বলি না দ্য মুসলিমস গোজ টু দ্য মস্ক অন ফ্রাইডেজ। তাহলে সাধারণ অর্থে যদি বোঝায়, আমরা সেক্ষেত্রে এই জায়গাগুলোর নামের আগে কোনো আর্টিকেল ব্যবহার করব না। দ্বিতীয় উদাহরণটা আমরা দেখিনি ওল্ড পিপল মাস্ট গো টু হসপিটাল ফর রেগুলার চেক আপস, রেগুলার চেক আপের জন্য বয়স্ক যারা আছে তাদের হসপিটালে যেতে হচ্ছে। মাই চাইল্ড ডাজ নট লাইক টু গো টু স্কুল এভরিডে, এখানে আমার সন্তান রেগুলার স্কুলে যেতে চায় না, সেক্ষেত্রে স্কুলের আগে কোনো আর্টিকেল ব্যবহৃত হয়নি। কিন্তু যদি এই প্রতিষ্ঠানগুলোতে কোনো উদ্দেশ্য নিয়ে যাওয়া হয়, সাধারণ উদ্দেশ্য না হয়ে, তাহলে সেক্ষেত্রে আমরা তার আগে দা ব্যবহার করব। I went to the mosque to admire its imam, ইমামের প্রশংসা করার জন্য আমি মসজিদে গিয়েছিলাম। মসজিদে সাধারণত মানুষ, মুসলিম যারা আছে তারা নামাজ পড়তে যায়, কিন্তু এখানে আমি দেখা করতে গিয়েছিলাম ইমাম সাহেবের সাথে দেখা করার জন্য। আর নামাজ পড়ার জন্য যখন যাচ্ছি, সেটা হচ্ছে সাধারণ অর্থ প্রকাশ করে। I went to the school to know the academic condition of my child, আমি স্কুলে গিয়েছিলাম আমার বাচ্চার পড়ালেখার অবস্থা জানার জন্য। কিন্তু যখন বাচ্চা স্কুলে রেগুলার যায়, তখন এটা হচ্ছে সাধারণ অর্থ, সেক্ষেত্রে স্কুলের আগে কোনো আর্টিকেল বসবে না। কিন্তু আমি যখন স্কুলে যাব, তখন একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে যাচ্ছি, সেটা হলো সন্তানের পড়ালেখার খোঁজ খবর নেওয়ার জন্য, সেক্ষেত্রে আমরা তার পূর্বে দা ব্যবহার করব। যে কোনো ট্রান্সপোর্টেশন অথবা কমিউনিকেশনের জন্য আমরা যেই মাধ্যমগুলো ব্যবহার করে থাকি, সেই মাধ্যমগুলোর ক্ষেত্রে যদি ওই মাধ্যমগুলোর আগে বাই থাকে প্রিপোজিশন হিসেবে, তাহলে আমরা কোনো আর্টিকেল ব্যবহার করব না। ইউ আর অ্যাডভাইজ টু ট্রাভেল বাই বাস অর কার অর লঞ্চ অর ট্রেন, এক্ষেত্রে বাই প্রিপোজিশন থাকার কারণে কোনো আর্টিকেল ব্যবহৃত হচ্ছে না। প্লিজ সেন্ড মি দ্য বুক বাই পোস্ট, একটা মাধ্যম বলা হচ্ছে। ট্রাভেলিং বাই রোড ইজ নট ভেরি প্লেজেন্ট, যখন বাই প্রিপোজিশন থাকবে
কোনো যানবাহনের নামের আগে বা কোনো কমিউনিকেশনের ওয়ের আগে, তখন আমরা সেক্ষেত্রে কোনো আর্টিকেল ব্যবহার করি না। কিন্তু যখন সেক্ষেত্রে বাই ব্যতীত অন্য কোনো প্রিপোজিশন ব্যবহৃত হয়ে থাকে, তখন অবশ্যই আর্টিকেল বসবে দা। শি ইজ অন দ্য প্লেন নাও, এক্ষেত্রে বাইয়ের পরিবর্তে প্রিপোজিশন হিসেবে অন ব্যবহৃত হচ্ছে। দে আর ইন দ্য বাস, প্রিপোজিশন হিসেবে ব্যবহৃত হচ্ছে ইন। শি ইজ স্লিপিং ইন দ্য কার, ইন ব্যবহৃত হচ্ছে। তাহলে আমরা সামারিতে আসব, যদি কোনো ট্রান্সপোর্টেশন আসে, কোনো কমিউনিকেশনের ওয়ে আসে, ট্রাভেলের ওয়ে আসে, তাহলে আমরা যদি বাই প্রিপোজিশনটা থাকে সেক্ষেত্রে কোনো আর্টিকেল ব্যবহার করব না। কিন্তু যখন আর বাই ব্যতীত অন্য প্রিপোজিশন থাকবে, তখন তার পূর্বে দা ব্যবহার করব। কোনো খাবারের নাম এর আগে আমরা সাধারণত আর্টিকেল ব্যবহার করি না। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি আই হ্যাভ ব্রেকফাস্ট অ্যাট 8 o'clock। ব্রেকফাস্টের আগে এক্ষেত্রে কোনো আর্টিকেল ব্যবহৃত হয়নি। আই হ্যাড জাস্ট ফিনিশড ডিনার ওয়েন হি কলড মি, ডিনার শব্দের আগেও কোনো আর্টিকেল ব্যবহৃত হয়নি। আই নেভার হ্যাভ মাটন অর বিফ ফর লাঞ্চ, লাঞ্চের আগেও ব্যবহৃত হয়নি। হোয়েন দ্য নেম অফ মিল, যখন ওই মিলের নামটা স্পষ্টভাবে বলা হবে, নির্দিষ্ট করে বলা হবে, তখন বা কোনো অ্যাডজেক্টিভ দিয়ে বলা হবে, তখন আমরা অবশ্যই আর্টিকেল ব্যবহার করব। মিলের নামের আগে অ্যাডজেক্টিভ বসলে আমরা সেক্ষেত্রে অবশ্যই আর্টিকেল ব্যবহার করব। আই হ্যাড এ গুড ব্রেকফাস্ট ইন দ্য মর্নিং, ব্রেকফাস্টের আগে অ্যাডজেক্টিভ ব্যবহার করা হচ্ছে গুড। দেয়ার ইজ এ ডিনার টুনাইট ইন অনার অফ দ্য নিউ ডিরেক্টর, দেয়ার ইজ এ ডিনার। The bread or vegetables you are eating is not fresh, তাহলে কোনো অ্যাডজেক্টিভ যদি থাকে অথবা অ্যাডজেক্টিভ ফ্রেজ অথবা রিলেটিভ ক্লজ যদি ওই খাবারটাকে মডিফাই করে, তাহলে তার আগে আর্টিকেল ব্যবহৃত হয়। আমি আবার বলছি, কোনো খাবারের নামের আগে আর্টিকেল ব্যবহৃত হয় না, কিন্তু যদি ওই খাবারের নামের আগে ওই খাবারের নামকে যদি কোনো অ্যাডজেক্টিভ ফ্রেজ অথবা রিলেটিভ ক্লজ মডিফাই করে থাকে, তখন অবশ্যই একটা আর্টিকেল ব্যবহৃত হয়ে থাকে। কোনো দেশের নাম যখন আমরা বলি, তখন ওই দেশের নামের আগে সাধারণত আর্টিকেল ব্যবহৃত হয় না। বাংলাদেশ ইজ এ কান্ট্রি অফ ন্যাচারাল বিউটি, বাংলাদেশের আগে কোনো আর্টিকেল ব্যবহৃত হয়নি। কানাডা ইজ এ কোল্ড কান্ট্রি, সেক্ষেত্রেও আমরা দেখছি কোনো আর্টিকেল ব্যবহৃত হয়নি। ইন্ডিয়া ইজ আওয়ার নেইবারিং কান্ট্রি, এক্ষেত্রেও কোনো আর্টিকেল ব্যবহার হয়নি। তাহলে আমরা দেখছি যে কোনো দেশের নামের আগে সাধারণত আর্টিকেল ব্যবহৃত হয় না। কিন্তু ওই দেশের নামের যদি প্লুরাল অর্থ প্রকাশ করে, ওই দেশের নামে যদি কিংডম শব্দ থাকে, ওই দেশের নামে যদি রিপাবলিক্স শব্দ থাকে, তাহলে সেই দেশের নামের আগে দা ব্যবহৃত হবে। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি আই হ্যাভ নেভার বিন টু দ্য নেদারল্যান্ডস, নেদারল্যান্ডসের আগে দা ব্যবহৃত হচ্ছে, প্লুরাল অর্থ প্রকাশ করছে। ডু ইউ নো এনিওয়ান হু লিভস ইন দ্য ফিলিপিন্স, ফিলিপিন্স শব্দের আগে দা ব্যবহৃত হচ্ছে, যেহেতু প্লুরাল অর্থ প্রকাশ করে। শি লিভস ইন দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, ইউনাইটেড স্টেটসের আগে দা ব্যবহৃত হচ্ছে। লাস্ট ইয়ার শি ভিজিটেড দ্য ইউনাইটেড কিংডমস, তাহলে এখানে দেখা যাচ্ছে কোনো দেশের নামের আগে সাধারণত আমরা আর্টিকেল ব্যবহার করি না, কিন্তু যদি সেই দেশের নাম প্লুরাল অর্থ প্রকাশ করে, কোনো কিংডমসকে বোঝায়, কোনো রিপাবলিক কান্ট্রিকে বোঝায়, তাহলে তার আগে অবশ্যই দা বসে। মহাকাব্য এবং বিখ্যাত যে বইগুলা আছে, সে বইয়ের নামের আগে আমরা সাধারণত দা ব্যবহার করে থাকি। দ্য অগ্নিবীণা অফ নজরুল ইজ এ কালেকশন অফ পয়েমস, নজরুলের যে অগ্নিবীণা আছে এটা হচ্ছে অনেকগুলা কবিতার সংকলন বলা যেতে পারে। দ্য ওডিসি অফ হোমার ইজ রেড বাই মেনি পিপল,
হোমারের বিখ্যাত ওডিসি অনেক মানুষই পড়েছে। দ্য রামায়ণ ইজ এ সংস্কৃত এপিক অফ অ্যানশিয়েন্ট ইন্ডিয়া। প্রত্যেকটা বিখ্যাত মহাকাব্যের নামের আগে আমরা দা ব্যবহার করছি, দ্য অগ্নিবীণা, দ্য ওডিসি, দ্য রামায়ণ। কিন্তু যখন এই বইয়ের নামের আগে লেখকের নাম থাকবে তখন লেখকের নামটা পসেসিভ আকারে থাকবে। এক্ষেত্রে আমরা কোনো আর্টিকেল ব্যবহার করব না। নজরুলস অগ্নিবীণা ইজ এ কালেকশন অফ পোয়েমস। তাহলে আমরা একটু কম্পেয়ার করে দেখি। উপরে দ্য অগ্নিবীণা অফ নজরুল ইজ এ কালেকশন অফ পোয়েমস, অগ্নিবীণার আগে উপরে আমরা দা ব্যবহার করেছি। কিন্তু নিচে যদি আসি নজরুলস অগ্নিবীণা ইজ এ কালেকশন অফ পোয়েমস, সেক্ষেত্রে কোনো আর্টিকেল ব্যবহৃত হয়নি। কারণ হচ্ছে অগ্নিবীণার আগে লেখকের নাম পসেসিভ আকারে ব্যবহৃত হয়েছে। আই হ্যাভ রেড তুলসীদাস রামায়ণ, তুলসীদাসের রামায়ণ আমি পড়েছি। এক্ষেত্রে রামায়ণের আগে তুলসীদাস শব্দটা পসেসিভ আকারে আসছে। আই বট হোমার্স ওডিসি ফ্রম নীলক্ষেত, হোমারের ওডিসি বইটা আমি নীলক্ষেত থেকে নিয়ে এসেছি। তাহলে এই ক্ষেত্রেও বিখ্যাত বইয়ের আগে লেখকের নাম থাকার কারণে আমরা কোনো আর্টিকেল ব্যবহার করছি না। তাহলে এক্ষেত্রে কম্প্যারিজনটা আমরা আবারও আসি যে বিখ্যাত মহাকাব্য অথবা বই যখন থাকবে সে বইয়ের নাম অথবা মহাকাব্যের নামের আগে সাধারণত আমরা দা ব্যবহার করে থাকি। কিন্তু ওই মহাকাব্য অথবা বইয়ের নামের আগে যদি লেখকের নাম থাকে তাহলে আমরা সেক্ষেত্রে কোনো আর্টিকেল ব্যবহার করব না। এরপরে আসবো আইল্যান্ডের ক্ষেত্রে। ইন্ডিভিজুয়াল আইল্যান্ড যখন হবে তখন আমরা কোনো আর্টিকেল ব্যবহার করব না, কিন্তু গ্রুপ অফ আইল্যান্ড যখন হবে তখন আর্টিকেল ব্যবহার করব। যেমন এখানে লেখা আছে দ্য ইজ ইউজড বিফোর নেমস অফ গ্রুপস অফ আইল্যান্ড। আইল্যান্ডের যদি গ্রুপ থাকে, অনেকগুলো আইল্যান্ড, দ্বীপপুঞ্জ আমরা বলে থাকি, সেক্ষেত্রে আমরা দা ব্যবহার করব। দ্য মালদ্বীপস ইজ এ স্মল আইল্যান্ড নেশন ইন সাউথ এশিয়া। মালদ্বীপসের আগে দা ব্যবহৃত হচ্ছে, অনেকগুলা দ্বীপ নিয়ে এই রাষ্ট্র গঠিত। দ্য আন্দামান নিকোবর আইল্যান্ডস আর সিচুয়েটেড ইন দ্য বে অফ বেঙ্গল। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জটা বঙ্গোপসাগরে অবস্থিত। তাহলে এই ক্ষেত্রেও দ্বীপপুঞ্জের কথা বলা হচ্ছে, এজন্য আমরা দা ব্যবহার করছি। দ্বীপপুঞ্জের নামের আগে সাধারণত দা ব্যবহৃত হয়ে থাকে। কিন্তু যখন এককভাবে সেই দ্বীপকে বোঝানো হবে তাহলে তার আগে কোনো আর্টিকেল বসে না। আয়ারল্যান্ড ইজ অ্যান আইল্যান্ড ইন দ্য নর্থ আটলান্টিক। ভোলা আইল্যান্ড ইজ দ্য লার্জেস্ট আইল্যান্ড অফ বাংলাদেশ। সন্দ্বীপ ইজ অ্যান আইল্যান্ড along the southeastern coast of Bangladesh in the Chittagong district. তাহলে আমরা দেখছি আয়ারল্যান্ড, ভোলা, সন্দ্বীপ একক দ্বীপ হওয়ার কারণে আমরা তাদের পূর্বে কোনো আর্টিকেল ব্যবহার করিনি। কিন্তু মালদ্বীপস, আন্দামান নিকোবর এর পূর্বে আমরা দা ব্যবহার করেছি, কারণ এরা দ্বীপপুঞ্জ, অনেকগুলা দ্বীপ নিয়ে গঠিত। এরপরে আসবো আমরা পরের নিয়মে, দ্য ইজ ইউজ বিফোর মাউন্টেন রেঞ্জেস। পর্বতমালা যখন থাকবে তখন তার পূর্বে আমরা দা ব্যবহার করব। দ্য হিমালয়েস, হিমালয়াস বলতে অনেকগুলা পর্বত নিয়ে গঠিত। আর দ্য সাউথ অফ নর্থ ইন্ডিয়া। দ্য আল্পস আর দ্য হাইয়েস্ট অ্যান্ড দ্য মোস্ট এক্সটেন্সিভ মাউন্টেন রেঞ্জেস ইন ইউরোপ। দ্য কারাকোরাম ইজ দ্য সেকেন্ড হাইয়েস্ট মাউন্টেন রেঞ্জেস ইন দ্য ওয়ার্ল্ড। তাহলে আমরা এখানে মাউন্টেন রেঞ্জেস, পর্বতমালাগুলো আমরা দেখলাম, হিমালয়, আল্পস, কারাকোরাম, এদের প্রত্যেকের পূর্বে আমরা দা ব্যবহার করছি। তাহলে আমরা বলছি যে মাউন্টেন রেঞ্জেসের আগে দা ব্যবহৃত হয়। কিন্তু যখন মাউন্টেন পিকস, সর্বোচ্চ পর্বত শৃঙ্গ আসবে, এককভাবে আসবে, তখন তার আগে কোনো আর্টিকেল বসে না। মাউন্ট এভারেস্ট ইজ দ্য হাইয়েস্ট মাউন্টেন পিক ইন দ্য ওয়ার্ল্ড। তার আগে কোনো আর্টিকেল ব্যবহৃত হচ্ছে না। আমরা কখনো বলবো না দ্য মাউন্টেন এভারেস্ট, দ্য মাউন্ট এভারেস্ট। গডউইন অস্টিন ইজ দ্য সেকেন্ড হাইয়েস্ট মাউন্টেন পিক ইন দ্য ওয়ার্ল্ড। আমরা বলি না দ্য গডউইন অস্টিন। ল্যাঙ্গুয়েজ, ভাষার নামের আগে কখনো আর্টিকেল ব্যবহৃত হয় না। ফর এক্সাম্পল, ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ।
হি ইজ লার্নিং ফ্রেঞ্চ, তাহলে ইংলিশ এবং ফ্রেঞ্চ দুইটা ভাষা হওয়ার কারণে তার আগে কোনো আর্টিকেল ব্যবহৃত হয়নি। কিন্তু ল্যাঙ্গুয়েজ শব্দের পরে যদি ওই ভাষার ল্যাঙ্গুয়েজ শব্দের আগে যদি ওই ভাষার নাম দেওয়া থাকে তাহলে আমরা সেক্ষেত্রে আর্টিকেল ব্যবহার করব। দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইজ নট হার্ড টু লার্ন, ইংরেজি ভাষা শেখা খুব একটা কঠিন না। তাহলে এখানে ল্যাঙ্গুয়েজ শব্দের আগে ইংলিশ থাকার কারণে একটা ভাষার নাম বলা আছে, এজন্য আমরা দা ব্যবহার করেছি। তাহলে শুধু ল্যাঙ্গুয়েজের নাম যখন হবে তখন আর্টিকেল বসবে না, কিন্তু নির্দিষ্ট করে যখন একটা ভাষার নামের পরে ল্যাঙ্গুয়েজ শব্দটা থাকবে তখন আমরা দা ব্যবহার করব। অর্ডিনাল নাম্বার, অর্ডিনাল নাম্বার এবং ওয়ানলি যখন থাকবে তখন আমরা কখনো তার আগে আমরা দা ব্যবহার করব। যেমন দ্য ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, দ্য লাস্ট, দ্য নেক্সট, দ্য ওয়ানলি। অর্ডিনাল নাম্বারগুলো আমাদের ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ এভাবে আমরা হিসাব করে থাকি। তাহলে এই যে অর্ডিনাল নাম্বারগুলো আছে প্রত্যেকটা অর্ডিনাল নাম্বারের আগে আর্টিকেল হিসাবে দা বসবে। কিন্তু এই অর্ডিনাল নাম্বারটা যখন রোমান সংখ্যা হিসাবে বসবে তখন তার আগে আর্টিকেল বসবে না। যেমন আমরা বলতে পারি ওয়ার্ল্ড ওয়ার 1, ওয়ার্ল্ড ওয়ার 2, কিন্তু আমরা বলি না দ্য ওয়ার্ল্ড ওয়ার 1, দ্য ওয়ার্ল্ড ওয়ার 2। অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম যখন থাকে তখন তার আগে কোনো আর্টিকেল ব্যবহৃত হয় না। She is taller than her sister. Salma is more intelligent than her friend. Taller, more intelligent, দুটা কম্পারেটিভ ডিগ্রি, কিন্তু তাদের আগে কোনো আর্টিকেল বসেনি। তাহলে আমরা বুঝে যাচ্ছি সাধারণত অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্মের আগে কোনো আর্টিকেল বসে না। কিন্তু এই কম্পারেটিভ ফর্মটাকে যখন অফ দ্য টু এই ফ্রেজ দ্বারা মডিফাই করা হয়ে থাকে তখন সেক্ষেত্রে তার আগে আর্টিকেল ব্যবহৃত হয়ে থাকে। মিথিলা ইজ দ্য টলার অফ দ্য টু গার্লস, অফ দ্য টু গার্লস, অফ দ্য টু থাকার কারণে এখানে কম্পারেটিভ ডিগ্রির আগে দা ব্যবহৃত হচ্ছে। আনিস ইজ দ্য ওয়াইজার অফ দ্য টু বয়েজ, অফ দ্য টু বয়েজ, অফ দ্য টু থাকার কারণে এখানে ওয়াইজারের আগে দা ব্যবহৃত হচ্ছে। হি ইজ দ্য ইয়ঙ্গার অফ দ্য টু ব্রাদার্স, এক্ষেত্রে আমরা প্রত্যেকটা ক্ষেত্রে দেখছি যে অফ দ্য টু ফ্রেজটা যখন ওই কম্পারেটিভ ফর্মকে মডিফাই করছে তখন কম্পারেটিভ ফর্মের আগে দা ব্যবহৃত হচ্ছে। কিন্তু কম্পারেটিভ ফর্মটা যদি এরকম দেওয়া থাকে দা ডট ডট দা, অর্থাৎ আমরা একটা সেন্টেন্সে ডাবল কম্পারেটিভ ফর্ম দেখে থাকি তখন অবশ্যই দুইটার আগেই দা বসে। যেমন আমরা ব্যবহার করে থাকি দ্য মোর আই রিড, দ্য মোর আই আন্ডারস্ট্যান্ড, দ্য ফাস্টার ইউ রান, দ্য সুনার ইউ রিচ, দ্য মোর ইউ আর্ন, দ্য মোর ইউ স্পেন্ড। আমরা জিরো আর্টিকেলে পড়ে এসেছি ডে এবং মান্থ, এই দুইটা সময়ের আগে কোনো আর্টিকেল ব্যবহৃত হয় না। যেমন আমরা বলছি জানুয়ারি ইজ দ্য ফার্স্ট মান্থ অফ দ্য ইয়ার, জানুয়ারির আগে কোনো আর্টিকেল বসে না। ফ্রাইডে ইজ হলিডে, কিন্তু আমরা যখন ফিক্সড ডেট বলে দেব, উল্লেখ করে দেব নির্দিষ্ট করে সময়টা, তখন তার পূর্বে দা ব্যবহৃত হচ্ছে। দ্য 21st February ইজ নাও ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে, ফেব্রুয়ারির আগে 21 নির্দিষ্ট করে বলা আছে, এই জন্য আমরা ওই মাসের আগে দা ব্যবহার করছি। দ্য সেমিনার উইল বি হেল্ড অন দ্য 25th ইনস্ট্যান্ট, 25th ইনস্ট্যান্ট নির্দিষ্ট করে বলা আছে। হোম শব্দটির আগে আমরা সাধারণত কোনো আর্টিকেল ব্যবহার করি না। ইজ গোয়িং হোম, হি লেফট দ্য USA ফর হোম। মাই ফাদার ইজ নাও অ্যাট হোম, প্রত্যেকটা ক্ষেত্রে আমরা দেখছি হোমের আগে কোনো আর্টিকেল ব্যবহৃত হচ্ছে না। কিন্তু যদি হোম শব্দটা কোনো অ্যাডজেক্টিভ অথবা অ্যাডজেক্টিভ ফ্রেজ দ্বারা মডিফাই হয়ে থাকে তাহলে অবশ্যই হোমের আগে দা ব্যবহৃত হয়ে থাকে।
দিস ওল্ড হাউস ইজ দ্য ওয়ানলি হোম আই হ্যাভ। এক্ষেত্রে ওয়ানলি বলা হচ্ছে, একমাত্র বলা হচ্ছে, একমাত্র হোম মডিফাই করা হচ্ছে, এজন্য আমরা তার আগে দা ব্যবহার করছি। দ্যাট ইজ এ হোম ফর দ্য ব্লাইন্ড, মডিফাই করা হচ্ছে। এই হোমটা কার জন্য? ব্লাইন্ডদের জন্য। তাহলে আমরা জেনে যাচ্ছি হোম শব্দের সাথে সাধারণত কোনো আর্টিকেল ব্যবহৃত হয় না, কিন্তু হোম শব্দটি যদি কোনো অ্যাডজেক্টিভ অথবা ফ্রেজ দ্বারা মডিফাইড হয়ে থাকে তাহলে আমরা তার পূর্বে দা ব্যবহার করি। টাউন শব্দটা যখন নিজের টাউনকে বোঝানো হয়ে থাকে তখন ওই টাউন শব্দের আগে কোনো আর্টিকেল ব্যবহৃত হয় না। আই এম গোয়িং টু টাউন নাও। সামিরা ইজ নট গোয়িং টু বি ইন টাউন নেক্সট উইক। নিজের শহর যখন বলা হবে তখন তার ক্ষেত্রে কোনো আর্টিকেল বসবে না, হোম টাউন বোঝানো হলে। কিন্তু যখন বোঝানো হবে টাউন ইন জেনারেল, সাধারণভাবে কোনো শহরকে বোঝাবে, তখন তার আগে দা বসবে। সাধারণভাবে যখন কোনো টাউনকে বোঝাবে তখন তার আগে আর্টিকেল বসে। হি লিভস ইন এ টাউন নট ইন এ ভিলেজ। রোডস ইন এ টাউন আর ওয়াইডার দ্যান দোজ ইন এ ভিলেজ। এক্ষেত্রে টাউন সাধারণ অর্থে ব্যবহৃত হচ্ছে, আর উপরে সেন্টেন্সগুলোর মধ্যে টাউন একটা নির্দিষ্ট অর্থ প্রকাশ করছে, নিজের হোম টাউনকে নির্দেশ করছে। উপরের সেন্টেন্সগুলোতে টাউন নিজের হোম টাউনকে নির্দেশ করছে। দা ইজ ইউজড বিফোর দ্য নেমস অফ রোড অ্যান্ড পার্ক। সাধারণত আমরা রোড এবং পার্কের নামের আগে দা ব্যবহার করে থাকি। হি লিভস বিসাইড দ্য নর্থ ব্রুক হল রোড। নর্থ ব্রুক হল রোড একটা রোডের নাম, তার আগে দা ব্যবহৃত হচ্ছে। দে আর গোয়িং টু দ্য গ্র্যান্ড ট্রাঙ্ক রোড। এভরি ডে আই গো টু দ্য ন্যাশনাল পার্ক ফর মর্নিং ওয়াক। তাহলে এই ক্ষেত্রে ন্যাশনাল পার্ক একটা পার্কের নাম বোঝানো হচ্ছে, গ্র্যান্ড ট্রাঙ্ক রোড একটা রোডের নাম বোঝাচ্ছে, নর্থ ব্রুক হল রোড একটা রোডের নাম বোঝাচ্ছে। প্রত্যেকটা ক্ষেত্রেই তার আগে আমরা দা ব্যবহার করছি। কিন্তু যখন কোনো স্ট্রিট অথবা এভিনিউ আসবে তখন সেক্ষেত্রে তার আগে কোনো আর্টিকেল ব্যবহৃত হবে না। হি হ্যাজ এ শপ অন মানিক মিয়া অ্যাভিনিউ। মানিক মিয়া অ্যাভিনিউ, অ্যাভিনিউ নামের আগে কোনো আর্টিকেল ব্যবহৃত হয়নি। উই মুভড টু সেন্টার স্ট্রিট হোয়েন আই ওয়াজ ইয়াং। এক্ষেত্রে সেন্টার স্ট্রিটের আগে কোনো আর্টিকেল ব্যবহৃত হয়নি। আমাদের অঙ্গ প্রত্যঙ্গ অথবা পোশাক পরিচ্ছেদের ক্ষেত্রে আমরা সাধারণত কোনো আর্টিকেল ব্যবহার করি না। রেইজ ইউর লেফট হ্যান্ড, এক্ষেত্রে আর্টিকেল ব্যবহৃত হয়নি। রাকি ব্রোক হিজ আর্ম ক্লাইম্বিং, আর্মের আগে কোনো আর্টিকেল ব্যবহৃত হয়নি। হি টুক অফ হিজ শার্ট, এক্ষেত্রে শার্টের আগে কোনো আর্টিকেল ব্যবহৃত হয়নি। কিন্তু যখন প্রিপোজিশনাল ফ্রেজ দ্বারা এই অঙ্গ প্রত্যঙ্গকে মডিফাই করা হবে তখন অবশ্যই দা ব্যবহৃত হবে। দ্য স্টোন হিট হিম অন দ্য শোল্ডার। ক্যান্ট ইউ লুক মি ইন দ্য আই। হি হ্যাজ শট ইন দ্য লেগ। তাহলে এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে প্রতিটি ক্ষেত্রে আমরা দেখছি যে প্রিপোজিশনাল ফ্রেজ দ্বারা যখন মডিফাই করা হচ্ছে তখন শরীরের অঙ্গ প্রত্যঙ্গের আগে আমরা দা ব্যবহার করি অথবা পোশাকের আগে আমরা দা ব্যবহার করছি। কিন্তু যখন মানুষের সাধারণ অর্থ বোঝায় তখন আমরা সেক্ষেত্রে কোনো আর্টিকেল ব্যবহার করি না। হুইচ এবং হোয়াট। No article is used before a noun when it is modified by an interrogative. Which এবং what দ্বারা যখন মডিফাইড হয়ে আসবে তখন তার আগে আমরা কোনো আর্টিকেল ব্যবহার করি না। What book do you want? Which boy is the tallest? এক্ষেত্রে কোনো আর্টিকেল ব্যবহৃত হয় না। কিন্তু হোয়াট যখন এক্সক্লেমেটরি সেন্টেন্স এ ব্যবহৃত হয় তখন আমরা সাধারণত এক্ষেত্রে এ অথবা এন ব্যবহার করি অ্যাডজেক্টিভের পূর্বে। হোয়াট এ বিউটিফুল ফ্লাওয়ার, হোয়াট এ শেমফুল অ্যাক্ট।
What an excellent idea it is. পরের নিয়ম আমরা চলে যাচ্ছি। সাধারণ নেচার শব্দটির আগে কোনো আর্টিকেল বসে না। উদাহরণস্বরূপ আমরা দেখিনি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ওয়াজ এ পয়েট অফ নেচার। জীবনানন্দ দাশ ওয়াজ এ লাভার অফ নেচার। কিন্তু এই নেচার দ্বারা যখন কোনো মানুষের স্বভাবকে বোঝানো হবে তখন তার আগে দা বসবে। দ্য নেচার অফ দ্য বয় ইজ রিয়েলি ব্যাড। পরবর্তী পার্থক্যে আমরা আসবো ফিউ এবং লিটেলের ক্ষেত্রে। ফিউ এবং লিটেলের মধ্যে আমরা ফিউ ব্যবহার করে থাকি কাউন্টেবল নাউনের ক্ষেত্রে, লিটেল ব্যবহার করে থাকি আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে। যখন ফিউ এবং লিটেল এর সাথে কোনো আর্টিকেল বসে না তখন তারা নেগেটিভ মিনিং প্রকাশ করে, কিন্তু যখন কোনো আর্টিকেল ব্যবহৃত হয় তখন পজিটিভ অর্থ প্রকাশ করে। A is used with words like little and few. few এবং লিটলের সাথে আমরা এ ব্যবহার করে থাকি। উদাহরণস্বরূপ আমরা একটু দেখে নিই। There is a little water in the glass. Little water, সামান্য পানি আছে। কিন্তু যদি আমাদের আর্টিকেল না থাকতো তখন আমরা বলতাম গ্লাসে পানি নেই বললেই চলে, নেগেটিভ অর্থে চলে যেত। যেহেতু এখানে লিটেলের আগে আমরা এ ব্যবহার করছি সেহেতু বোঝা যাচ্ছে যে এটা একটা পজিটিভ মিনিং, আর আমরা এই জন্য এক্ষেত্রে এ ব্যবহার করছি। আই হ্যাভ এ ফিউ ফ্রেন্ডস ইন দ্য ক্লাস। আমার এই ক্লাসে কিছু বন্ধু আছে, এটা পজিটিভ মিনিং প্রকাশ করছে। ফিউ এবং লিটেলের আগে দা ব্যবহৃত হয়ে থাকে যখন ওই ফিউ এবং লিটেল কোনো রিলেটিভ ক্লজকে মডিফাই করে থাকে। আই হ্যাভ রেড দ্য ফিউ বুকস আই হ্যাভ। আই হ্যাভ রেড দ্য ফিউ বুকস মডিফাই করছে আই হ্যাভ। আমার কাছে যে বইগুলো ছিল আমি সেইগুলাই পড়েছি, এটা নির্দিষ্ট করে বোঝানো হচ্ছে। শি হ্যাজ স্পেন্ড দ্য লিটল মানি শি হ্যাড। সেক্ষেত্রেও বোঝানো হচ্ছে যে নির্দিষ্ট করেই বোঝানো হচ্ছে শি হ্যাজ স্পেন্ড দ্য লিটল মানি, সে ওই টাকাটাই ব্যয় করেছে শি হ্যাড, যে টাকাটা তার কাছে ছিল। তাহলে আমরা লিটেলের এখানে পার্থক্যগুলো দেখলাম। লিটেল যদি নেগেটিভ অর্থ প্রকাশ করে বা ফিউ যদি নেগেটিভ অর্থ প্রকাশ করে তখন তার সাথে কোনো আর্টিকেল বসে না, কিন্তু যদি পজিটিভ মিনিং প্রকাশ করে তখন আমরা এ অথবা দা ব্যবহার করি। আমরা অনির্দিষ্ট করে বোঝালে এ বা এন ব্যবহার করব, কিন্তু নির্দিষ্ট করে যখন বোঝাবে তখন আমরা দা ব্যবহার করব। When article is not used with adjective, adjectiveর সাথে কখনো আমরা দেখি আর্টিকেল ব্যবহৃত হয়, কখনো আর্টিকেল ব্যবহৃত হয় না। অ্যাডজেক্টিভটা যখন একাকী বসে তখন অ্যাডজেক্টিভের সাথে সাধারণত কোনো আর্টিকেল ব্যবহৃত হয় না, কিন্তু অ্যাডজেক্টিভটা উদাহরণস্বরূপ আমরা একটু দেখে নিই। শি ইজ মেরিটোরিয়াস, ইট ইজ গুড ফর হেলথ। মেরিটোরিয়াস এবং গুড দুটো অ্যাডজেক্টিভ, একাকী বসার কারণে আমরা তার আগে কোনো আর্টিকেল ব্যবহার করিনি। কিন্তু যখন ওই অ্যাডজেক্টিভ এর সাথে কোনো নাউন ব্যবহৃত হবে অথবা অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ কোনো নাউনকে মডিফাই করবে তখন অবশ্যই তার আগে আর্টিকেল ব্যবহৃত হবে। মিস্টার মঈনুদ্দিন ওয়াজ আ ফেমাস ডক্টর। ফেমাস ডক্টর নাউনটাকে মডিফাই করেছে, এই জন্যই তার আগে আর্টিকেল বসছে। একটু আগে আমরা শিখে আসছি যে অ্যাডজেক্টিভের আগে কোনো আর্টিকেল বসে না, তবে শর্ত ছিল সেটা যদি অ্যাডজেক্টিভটা একাকী বসে। কিন্তু অ্যাডজেক্টিভটা যদি কোনো নাউনকে মডিফাই করে তখন তার আগে অবশ্যই আর্টিকেল বসে। ইজ অ্যান এক্সিলেন্ট কোচ, প্রশিক্ষক। ইট ইজ অ্যান এক্সট্রিমলি ডিফিকাল্ট প্রবলেম। এক্ষেত্রে অ্যাডভার্ব অ্যাডজেক্টিভের কম্বিনেশন নাউনকে মডিফাই করেছে, এই জন্য আমরা তার আগে এন ব্যবহার করেছি। ইট ওয়াজ আ ভেরি ইন্টারেস্টিং ইনসিডেন্ট ইন মাই লাইফ। অ্যাডভার্ব অ্যাডজেক্টিভের কম্বিনেশন ইনসিডেন্টকে মডিফাই করার কারণে আমরা তার আগে আর্টিকেল ব্যবহার করছি। এই ছিল আমাদের আর্টিকেলের আলোচনা। এরপরে আমাদের প্র্যাকটিস করতে হবে। যত আমরা প্র্যাকটিস করব তত আমাদের কনফিউশন দূর হয়ে আসবে। প্র্যাকটিসের কোনো বিকল্প নেই। এজন্য তোমাদের এখানে বেশ কিছু সেন্টেন্স আকারে প্রথম প্র্যাকটিস দেওয়া আছে।
এই সেন্টেন্সগুলো তোমরা বাসায় প্র্যাকটিস করবে এখন এবং যখন তোমাদের কলেজ খুলবে তখন তোমরা এই প্র্যাকটিস শিটটা নিয়ে প্রত্যেকটা টিচারকে তোমরা দেখাবে যে তোমরা আসলে বাসায় অধ্যয়ন করেছো কি না। সাথে সাথে তোমাদের বোর্ড এক্সামে কীভাবে আসে এরকম একটা উদাহরণও দেওয়া আছে, এটাও তোমরা প্র্যাকটিস করে নিয়ে আসবে। আমরা দেখব কে বাসায় প্র্যাকটিস করে নিয়ে আসছে আর কে আসেনি। যারা প্র্যাকটিস করেছে তারা ধরে নেব যে আমাদের অনলাইন ক্লাসগুলো ভালোভাবে দেখেছে এবং সমাধান করেছে, বাসায় প্র্যাকটিস করেছে। আর যারা নিয়ে আসতে পারবে না তারা অনলাইনের ক্লাসের কাছাকাছি আসেনি, তারা পড়ালেখা থেকে অনেক দূরে ছিল, নিজেরাও কোয়ারেন্টাইনে ছিল, পড়ালেখাকেও কোয়ারেন্টাইনে রেখে দিয়েছিল। থ্যাংক ইউ ভেরি মাচ। স্টে হোম, স্টে সেফ। আসসালামু আলাইকুম।